নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন বছর 2026 শুরু হচ্ছে 1 জানুয়ারি 2026। আমাদের অনলি লোকাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা রইল। আজকে আমি পরিচয় করাবো রাজ্যের সিএ সংক্রান্ত প্রথম আইনজীবী বারাসত কোর্টের অ্যাডভোকেট কোয়েল বৈরাগী বা কোয়েল মন্ডল বৈরাগী। এনার জার্নিটা শুনে নেবো কিভাবে কি শুরু হয়েছিল। যেহেতু প্রথম কেন বলা হচ্ছে, দেশের মধ্যে 24তম সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দেবপ্রসাদ গাইন যে সার্টিফিকেট হয়েছিল বা পরবর্তীকালে সেই সময় যা পরপর সার্টিফিকেট হয়েছিল, সেগুলো মূলত কোয়েল মন্ডল বা কোয়েল বৈরাগীর সিগনেচার করা এফিডেভিট দিয়ে শুরু হয়েছিল। সেই সময় বহু লোক সাহস পেত না। আজকে মূলত পরিচয় করে নেবো কিভাবে তার জার্নি শুরু হয়েছিল। এই সিএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সম্পর্কে প্রথম সিগনেচার করেন। নমস্কার, আমি কোয়েল বৈরাগী। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আমি সেরকম ভাবে বলতে গেলে প্রথম থেকে এই কাজটার সঙ্গে আমি সেরকম যুক্ত ছিলাম না। বারাসাত নিবাসী দীপ্ত কুমার লস্কর, ওই দাদাই প্রথম বলেছিল যে এই কাজটা করার জন্য, উদ্বাস্তু মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তখন অনেকেই সাইন করছিল না বা কিছু সমস্যার মধ্যে তারা পড়ছিল। তখন মনে হয়েছিল না তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে কিছুটা সাহায্য করা উচিত। তো প্রথম দিকে সম্পূর্ণ কাজ করতাম না, প্রথম দিকে শুধুমাত্র এফিডেভিট করা আর সামান্য কিছু হেল্প করতাম, কিছু কনসাল্ট করা। হ্যাঁ, কিছু কনসাল্ট করা আর এফিডেভিট গুলোই করতাম, মূলত পুরো কাজ তখনও করতাম না। তো যখন তাদের কাজ করেছি এবং প্রথম দেবপ্রসাদ বাবু যিনি সার্টিফিকেট পেয়েছেন এবং সেই সময় কিছু তার পরপর আরো অনেক মানুষজন সার্টিফিকেট পেয়েছেন, তখন মনে হয়েছে যে না, কাজটা আমার করা উচিত, তাহলে অনেকেরই হেল্প হবে। যারা উদ্বাস্তু মানুষ এসছে তারা অনেক প্রবলেমের মধ্যে আছে। তো তারপর থেকে 2025-এর জুন জুলাই মাস থেকে আমি সম্পূর্ণভাবে কাজটা আরেকটু আগে জুন জুলাই না, আমাদের হবে মার্চ এপ্রিল মে ওই সময় থেকে কাজটা করা শুরু করি এবং তাতে অনেক মানুষের উপকার হয়েছে বলে মনে হয়। তো সেজন্য আমার এখনো পর্যন্ত কাজটা করে যাওয়া, এবং আমার মনে হয় এখন এই প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে তাদের এটা করা খুবই প্রয়োজন, এবং যারা মনে করছেন যে সিএটা তাদের জন্য দরকার বা প্রয়োজন, তারা অবশ্যই সিএ করবেন। আর যারা করেছেন তারা তো খুবই ভালো কথা যে অনেকে সার্টিফিকেট পেয়ে গেছেন, অনেকে হিয়ারিং হচ্ছে বা রিসেন্ট খুব তাড়াতাড়ি সার্টিফিকেট গুলো পেয়েও যাবেন, সেটা তো তাদের জন্য খুবই খুশির ব্যাপার। তো এটুকুই বলবো যে আপনারা করুন, আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা অবশ্যই সিএ করুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের বলে রাখি, দীপ্ত কুমার লস্কর বা দীপ্ত লস্কর বলে পড়ি। বারাসাতে প্রথম উনি আমাকে ফোন করে কাজের সংক্রান্ত বলেন এবং উনি এনার সঙ্গে আমি ডিসকাস করি। ওনার সঙ্গে ডিসকাস করে যে কাজটা করা যায় কিনা, দীপ্তদা কাজটা দিয়েছে, দীপ্তদা এই কাজটা নিয়ে খুব খাটছে, দৌড়াদৌড়ি করছে। এটা 2024 সালে প্রথম দিকে যে কাজটা দিয়েছে, দীপ্তদাকে ভায়া কেউ কাজটা দিচ্ছে, এইসব নিয়ে অনেক আলোচনা করি। জানতে পারলাম বহু অ্যাডভোকেট সাইন করতো না। তখন আমরা ডিসাইড করি উনি প্রথমে এটা সিগনেচার শুরু করেন। এবং সত্যি সত্যি বলতে, ভোটের আগে যে সার্টিফিকেট গুলো বেরিয়েছিল, লোকসভা ভোটের আগে যে সার্টিফিকেট গুলো বেরিয়েছিল, প্রথম 8টার সিগনেচারে ম্যাডামের ছিলেন। সাহস দেখাতে পেরেছেন বলে যে মানুষগুলো সার্টিফিকেট হয়েছিলেন তাদের আমরাও যদি সেই সময় যদি সিগনেচার না করতাম, বহু অ্যাডভোকেট করতো না। অনেকে একজন দুজন পরবর্তীকালে শুরু করেছেন, এখন তো বহু মানুষ করছেন, বহু অ্যাডভোকেটরা করছেন এবং ভালো খবর। কিন্তু যেহেতু শুরুটা আমরা করেছিলাম বা ম্যাডাম করেছিল, সেই দাবিদার নিয়ে বলতে পারি কাজটার সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত আছি। মানুষ বড় অসহায় আছে, সেই অসহায় মানুষের সাহায্য করেছে। আজকের দিনে মনে হচ্ছে আপনার সিএতে অ্যাপ্লিকেশন করা জরুরি, কিন্তু 1 বছর আগে আপনারা কেউ বিশ্বাস করেননি যে সিএ কি জিনিস, কেন অ্যাপ্লাই করব। আমাকেও বহু লোক কিন্তু অট্টহাস্য করেছিল, এ সিএর কাজ করে বাংলাদেশি মানুষের কাজ করে, এ জালিয়ে আছে, এরকম মন্তব্য শুনেছি আমি। এই মন্তব্যগুলো আজকে বাস্তব প্রতিফলন। আজকে বিশেষ কোনো ভিডিও নয়, বিশেষ বক্তব্য না, মূলত পরিচয় করবো। আপনারা কোয়েল বৈরাগীর নাম শুনেছেন বা জেনেছেন, আপনি জেনে রাখুন যে ফর্ম নাম্বার 3 আর 8 এর যে সমস্যা ছিল রাজ্য জুড়ে, যে ফর্ম নাম্বার 3 মানে স্পাউস ইন্ডিয়ান যে কেসটার একটা সমস্যা ছিল, একটা সমাধানের চেষ্টা করি এবং আজকে সেটা একটা রূপ নিয়েছে। ফর্ম নাম্বার 3 বা 8 এর সমস্যাটা মিটেছে। এটুকু তথ্য দিয়ে আজকে নতুন বছরে আমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ভিডিও শেষ করলাম।